সুপ্রিয় দর্শক, অর্থ প্রবাহ পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আপনারা জানেন, দেশের ব্যাংকিং খাতে কয়েকটি ব্যাংকে, বিশেষ করে 10টি ব্যাংকের কথা বলা হয়েছে। এই 10টি ব্যাংকে নগদ অর্থের একটা সংকট আমরা লক্ষ্য করছি। এই সংকট কাটিয়ে ওঠার জন্য প্রতিটি ব্যাংক যেমন চেষ্টা করছে, তেমনি বাংলাদেশ ব্যাংকও চেষ্টা করছেন। এই ব্যাংকগুলোর আর্থিক সংকট এবং নগদ অর্থের যে সংকট রয়েছেন তা কাটিয়ে ওঠার ব্যাংকগুলোর যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো আমরা এখন আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই পর্বে আমাদের সাথে সম্মানিত অতিথি আলোচক হিসেবে উপস্থিত আছেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ভারপ্রাপ্ত জনাব মোহাম্মদ ফোরকানুল্লাহ। আপনাকে স্বাগতম আমাদের আজকের পর্বের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখেছি বিভিন্ন ব্রাঞ্চে যারা আপনাদের গ্রাহক আছেন তারা নগদ টাকা উত্তোলনের জন্য যাচ্ছেন, চেক জমা দিচ্ছেন, এবং আমরা দেখেছি যে গ্রাহকরা অভিযোগও করছেন যে তারা নগদ টাকা পাচ্ছেন না। গ্রাহকদের যে নগদ টাকার চাহিদা, এই চাহিদা পূরণে গ্রাহকদের আশ্বস্ত করার জন্য, তাদেরকে আরও বেশি ব্যাংকের সাথে বিশ্বাসের সাথে ব্যাংকিং করার জন্য আপনার প্রথমে যে পরামর্শ, আপনার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলোর পরামর্শ সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে বর্তমান চলমান যে নগদ সংকট, এই নগদ সংকটটা কিছুটা বাস্তব, আবার কিছুটা নানান গুজবের কারণেও মানুষের ভিতর অস্থিরতা দেখা গেছে, যার কারণে আমরা আমাদের শাখাগুলোতে খবর নিয়ে দেখেছি, রেগুলার যোগাযোগ রাখছি। অধিকাংশ কাস্টমার তাদের ডিপোজিট প্রিম্যাচিউর এনক্যাশ করার জন্য আসছেন। এটা সবাই জানে, একটা ব্যাংকিং ব্যবসা, ইসলামী ব্যাংকগুলো বিশেষ করে তার টোটাল ডিপোজিটের 90% পর্যন্ত বিনিয়োগ করতে পারে, এবং বিনিয়োগ অধিকাংশ ব্যবসার কারণে বিনিয়োগ করে। তো এখন যদি ডিপোজিটররা যারা আমানত রেখেছেন তারা তাদের নির্ধারিত সময়ের আগেই ডিপোজিটটা ভাঙিয়ে ফেলতে চান, এনক্যাশ করতে চান, তখন কোনো শক্তিশালী ব্যাংকের পক্ষেও তাদের সবার এই ডিমান্ডটা পরিপূর্ণ করাটা, পরিপালন করাটা, মিট করাটা অসম্ভব বিষয়। কারণ ব্যাংক তো তার হাতে রেখেছে 10%, কাস্টমার এসে চাচ্ছে 50%, 40% এখানে ডেফিসিট আছেই। তথাপি আমরা চেষ্টা করেছি আমাদের গ্রাহকদেরকে বুঝাতে, এবং যাদের অতি প্রয়োজন তারা যাতে প্রিম্যাচিউর এনক্যাশ না করে, তাদের কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে টাকা উত্তোলন করে দৈনন্দিন কাজকর্মগুলো তারা সারতে পারে। এরপরেও অন ম্যাচুরিটি যারা রিনিউ করতে চাচ্ছেন না, আমরা তাদের ক্ষেত্রে খুব সজাগ দৃষ্টি রেখেছি, তারা যাতে তাদের ফান্ডটা খালি হাতে ফেরত না যায়, তারা যাতে এটা নিতে পারেন। প্রিম্যাচিউরের ক্ষেত্রে আমরা তাদেরকে অপেক্ষা করার কথা বলতেছি। ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান যেটার বড় গার্জিয়ান হলো বাংলাদেশ ব্যাংক, আমাদের জন্য সেন্ট্রাল ব্যাংক। সব দেশে একটা সেন্ট্রাল ব্যাংক আছে, এবং সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব হলো দেশের আমানতকারীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এটা আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংকের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেন্ট্রাল ব্যাংক এই দায়িত্বটা নেওয়ার কারণে সেন্ট্রাল ব্যাংকের গ্যারান্টির বিপরীতে আমাদের যাদের এই মুহূর্তে নগদ সংকট নাই, ওই ব্যাংকগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিয়ে দিয়েছেন, ওই ব্যাংকগুলো আমাদেরকে টাকা দিচ্ছেন, এবং আমরা আমাদের কাস্টমারদেরকে যাদের জরুরি নিড আছে তাদেরকে আমরা মিট আপ করার চেষ্টা করছি। পাশাপাশি আমরা একটা কাজ করছি, এটা আমাদের গ্রাহকদের জানা দরকার, সেটা হলো আমাদের এই
বিভিন্ন মাধ্যমে যে টাকা জমা হয়, সার্ভিস অ্যাক্টিভিটিস, বিদ্যুৎ বিল গ্রহণ, পল্লী বিদ্যুৎ বিল গ্রহণ, গ্যাস কোম্পানিগুলোর বিভিন্ন ডিস্ট্রিক্টে বিল গ্রহণ, ওয়াসার বিল গ্রহণ, এবং আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, যাদের অনেক কর্মকর্তা কর্মচারী, তাদের বেতন প্রদান করা, এইসব অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে। এবং পল্লী বিদ্যুতের ক্ষেত্রে দেশে আমরাই মনে হয় সর্ববৃহৎ হব যারা অধিক হারে বিল গ্রহণ করে। আমাদের কাস্টমারদেরকে সাপোর্ট দিতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা সরকারের এসব অথরিটিকে সময় মতো টাকা দিতে পারি নাই, বা আমরা তাদের কাছ থেকে সময় নিয়েছিলাম, তাদেরকে আমরা টাকা দেওয়া শুরু করে দিয়েছি। গতকালকের মধ্যে আমাদের অনেক এজেন্সি যাদের পক্ষে আমরা বিল কালেকশন করি, গত বৃহস্পতিবারে দিয়েছি, আজকেও দিয়েছি প্রায়। আশা করি আজ থেকে এবং আগামীকাল থেকে সবগুলো ইউটিলিটিস অথরিটি আমাদের মাধ্যমে আবার বিল কালেকশন করা শুরু করবে। তখন আমাদের ক্যাশ, বর্তমানে যে ক্যাশ সংকট, অপর্যাপ্ততা, এটা কেটে যাবে এবং সাধারণভাবে আমরা আমাদের গ্রাহকদের তাদের চাহিদা মতো আমরা তাদেরকে ক্যাশ সরবরাহ করতে পারবো। আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী এবং তাদের শুধু বলবো একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আগের চাইতে আরও শক্তিশালীভাবে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, আপনাদের ব্যাংক, আমাদের ব্যাংক, সবার ব্যাংক, এই ব্যাংক আপনাদের পাশে আছে, সবসময় থাকবে। আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক নগদ অর্থের যে সংকট, এই সংকট মোকাবেলায় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। বাংলাদেশ ব্যাংক আরও কীভাবে উদ্যোগী হতে পারে বলে আপনি মনে করছেন? বাংলাদেশ ব্যাংক অবশ্য এটা কাজ করেই যাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয় এবং আরও ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা প্রতিনিয়ত বলে যাচ্ছেন, সব জায়গায় বলতেছেন যে টাকার কোনো সমস্যা হবে না, কোনো ব্যাংকেই দেউলিয়া হবে না, বাংলাদেশ ব্যাংক এগুলোর দায় দায়িত্ব নেবে। এবং বাংলাদেশ ব্যাংক শুধু বলছেন আপনারা প্রয়োজনের বাইরে টাকা উঠাতে যাবেন না। এই যে একটা কথা, এই কথাটা যদি আমাদের গ্রাহকরা বুঝেন, ওনারা এটাকে আমলে নেন, আমার বিশ্বাস কোনো ব্যাংকে, শুধু সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি না, বর্তমানে নগদ সংকটে থাকা কোনো ব্যাংকেই এই সমস্যাতে থাকবে না। আর বাংলাদেশ ব্যাংক তো সরাসরি টাকা দিতে পারার কথা না, এবং সেটা দিলে যে আমাদের গভর্নর মহোদয় যেটা বলেছেন এবং দেশের অর্থনীতিবিদরা প্রায়শই বলছেন, টাকা ছাপিয়ে দেওয়া, বাংলাদেশ ব্যাংক দিলে টাকা ছাপিয়ে দেবে, তো এত করে ইনফ্লেশন বেড়ে যাবে, আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে দ্রব্যমূল্য। সেদিকেও বাংলাদেশ ব্যাংকের নজর আছে। এই কারণে আমরা মনে করি এটা একটু উত্তম পদ্ধতি নিয়েছেন এবং খুব দ্রুত আমরা দেখতেছি বিগত এক সপ্তাহ থেকে আমাদের চাইতে বাংলাদেশ ব্যাংকের আমাদের সিনিয়র কর্মকর্তারা ওনারা আরও বেশি উদ্যোগী, খবর নিচ্ছেন আমাদের সিটি কতক্ষণে আসতেছে, সিটি হাতে হাতে পৌঁছাতে দেরি হলে হোয়াটসঅ্যাপ করে দেন, আমরা আমাদের কাজ শুরু করে দিই। আমরা এই জন্য অত্যন্ত কৃতজ্ঞ বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক কর্মকাণ্ড। গ্রাহকদের আস্থা এবং বিশ্বাস, মনোবল ফিরিয়ে আনার জন্য আপনারা এখন কি কি উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকরা আরও কিভাবে ব্যাংকমুখী হতে পারে বলে আপনি মনে করছেন? গ্রাহকদের আস্থার সবচেয়ে বড় বিষয় হলো, গ্রাহক যখন বিশ্বাস করতে পারবে আমাদের কাছে তাদের আমানত নিরাপদ। আমরা এটা দৃঢ়তার সাথে বলতে পারি, ব্যাংক পৃথিবীতে একমাত্র প্রতিষ্ঠান, ব্যাংকিং ব্যবস্থা, যেখানে অনেক লোক, ওনার পরিবারের অনেক সদস্যরা জানে না, কিন্তু ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা জানে ওনার যে আমানত আছে। এটা বিশ্বাসের বিষয়, এই বিশ্বাস অটুট থাকবে। আমরা চেষ্টা করছি ওনার কোনো গ্রাহকেরই টাকা যাতে নষ্ট না হয়, যার কারণে আমরা আমাদের যে বিনিয়োগের ডিপোজিটের সাথে বিনিয়োগের একটা বিরাট সম্পর্ক, বিনিয়োগের ভিতর যেগুলো খারাপ বিনিয়োগ, আমরা এই মুহূর্তে চেষ্টা করছি ডিপোজিটের পাশাপাশি খারাপ বিনিয়োগগুলো যদি আমাদের গ্রাহকদের থেকে আমরা দ্রুত রিকভার করতে পারি, আদায় করতে পারি, তাহলেও বাংলাদেশ ব্যাংকের এই নগদ সহায়তার পাশাপাশি ওই বিনিয়োগ থেকে রিকভারিকৃত টাকা দিয়েও আমরা এই সমস্যার সমাধান করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী। নগদ অর্থের সংকটের পাশাপাশি
বিশ্ব বাণিজ্যের জন্য যে ডলার সংকট, এটিও আমরা ব্যাংকিং সেক্টরে লক্ষ্য করছি। বিশ্ব বাণিজ্য পরিচালনার জন্য এবং ব্যাংকিং খাতে যে ব্যবসা বাণিজ্য সেটা পরিচালনার জন্য যে ডলার সংকট রয়েছে, এই ডলার সংকট এবং বিদেশি যে সমস্ত বিনিময় মুদ্রা রয়েছে, এই মুদ্রাগুলোর যে সংকট রয়েছে, এই সংকট মোকাবেলায় আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করেছেন? এবং আপনি জেনে খুশি হবেন, হয়তো আপনারা জানেন গত বছর বিগত 2023 সালে সারা দেশে রেমিটেন্সে আমরা ইসলামী ব্যাংক প্রথম স্থান অর্জন করে, আমরা দ্বিতীয় স্থান অর্জন করি। এখনও আমাদের একইভাবে রেমিটেন্স আসছে, যার কারণে ডলার সংকটের কথা বিগত প্রায় 2.5 বছর থেকে চলছে। আমরা আলহামদুলিল্লাহ এরকম সংকটে কখনো পড়ি নাই, কারণ আমাদের প্রচুর রেমিটেন্স আসে এবং এই রেমিটেন্সের দ্বারা আরও বাড়ানোর জন্য মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকা সহ আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি, ওখানে চেষ্টা করছি। এবং আমরা আমাদের যে SIBL অ্যাপস আছে, এই অ্যাপসে KYCর মাধ্যমে বিদেশে বসেও আমাদের সাথে অ্যাকাউন্ট খুলতে পারে, যার কারণে আমরা মনে করি রেমিটেন্স সংগ্রহের ক্ষেত্রে এটা একটা বড় বিষয়। বিদেশে গিয়েছেন 10 বছর আগে, ওনার কাগজপত্র সব ঠিক আছে, আমাদের ব্যাংকে আসার ওনার দরকার নাই, উনি ওখানে বসে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আমাদের চ্যানেলে আমাদের ব্যাংকের মাধ্যমে বিদেশে বসে অ্যাপস ব্যবহার করে উনি টাকা পাঠাতে পারেন এবং ওনার ফ্যামিলির এই টাকা থেকে যেগুলো ডলার ফর্মে থাকে, আমাদের এরকমও অ্যাকাউন্ট আছে NFC অ্যাকাউন্ট, সেটা থেকে উনি বিদেশে আবার সরকার নির্ধারিত পরিমাণ পর্যন্ত খরচও করতে পারেন। তো এইসব কারণে আমাদের রেমিটেন্স প্রবাহ ভালো। আমরা আরও চেষ্টা করছি এটা যাতে আরও ভালো হয়, আমাদের প্রবাসীরা আমাদের এই সার্ভিসটা পায়। পাশাপাশি এই রেমিটেন্স এবং আমাদের এক্সপোর্ট ব্যবসা থেকে আমরা যে ইম্পোর্ট ব্যবসা করি, এই ইম্পোর্টের বাইরে থেকে ডলার পারচেজ না করেই যাতে আমরা পেমেন্ট দিতে পারি, একটা ব্যালেন্স অফ পেমেন্টটা অন্তত আমাদের ব্যাংকের কনটেক্সটে আমরা সমান রাখতে পারি। আমরা এই চেষ্টা অব্যাহত রেখেছি। আপনাকে